কতজন ছিল, 4 জন লোক ঢুকলো আমার ঘরে, আমার একটা বাইন্ধে দিল যে 1 জন ডিউটি থাকলো। আবার 3-4 জন আর এক ঘরে ঢুকলো, আর একটা বাইন্ধে দিল যে ওখানে 1 জন থাকলো যাতে না চিল্লাই। তারপর হল রুমে 2-3 জন ছিল, তারপর আমার বড় ঘরে 2-3 জন গেল। বাইরে তো ডিউটি করবে কয়জন, আমরা তো ঘরের ভিতরে আছি। আমরা শুয়েছিলাম, হট করে দেখছি মানে 3-4 জন যাই হোক চাকু নিয়ে আমার মুখের সামনে দিয়ে তখন সঙ্গে সঙ্গে হাত পা বাঁধলো। বেশি কথা বলিস তাতে তাকে খুন করে মারে ফেলে তুলবো। যে আমার স্ত্রী ছিল, ওরও হাত বাঁধলো, পা বাঁধলো। আমার ছেলেকে মেরেছে, খুব বড় ছেলেকে একদম আধা মারা করে দিয়েছে, মাথা ফাটিয়ে একদম ওর শরীরটা দেখা যায় রক্তে। পুলিশ ফাঁড়ির ঢিলছোড়া দূরত্বের ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রসাখোয়া এলাকায়। এলাকার ইমারতি ব্যবসায়ী অলিনুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বুধবার রাত 2টো নাগাদ ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাত দলটি। এরপর বাড়ির সদস্যদের হাত পাও বেঁধে দেয় তারা। তাতে বাধা দিতেই অলিনুরের উপর হামলা চালিয়ে কয়েক ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে দুষ্কৃতীদের হামলায় অলিনুরের মাথা ফেটে গিয়েছে, তাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রসাখোয়া ফাঁড়ির পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। রসাখোয়া থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।